এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি একটা রান্নার ব্লগ নিয়ে, বাট বেসিক্যালি অত সব কিছুর রেসিপি দেখানো সম্ভব না বিকজ একটার মধ্যে, বাট আমি শর্ট ভিডিও করেছি, তো ওগুলো যদি পারি একদিন পোস্ট করব। তো এইসব রান্না তো সবার ঘরে ঘরেই করে সবাই, খুবই বেসিক, কারণ আমি ওরকম রান্না পারি না। তো আমি এখানে আমাদের বাসায় একটা অনেক মানে মজার একটা সবজি আমাদের সবার কাছেই লাগে, পাতাকপির ভাজি, ওটা করে নিচ্ছি। তো মানে আমি পাতাকপিতে কোনো কিছুই দিই না, জাস্ট একটা ডিম ফেটে জাস্ট দিয়ে অ্যান্ড দেন লবণ দিয়ে, মানে এত ঝটপট হয়ে যায় এই রান্নাটা। আই মিন সবাই তো করতে পারবে, আর আই থিঙ্ক এটা অনেক বেশি হেলদিও। সো এই ভাজিটা মানে একটু জাস্ট নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। যখন একটু গ্রিন কালারটা একটু কমে যেতে থাকে তো বোঝা যায় যে আর কি সিদ্ধ হয়ে গেছে। তো আমি তখন আর কি কাঁচামরিচ দিয়ে আর একটুক্ষণ নাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। অনেকজন আর একটু ভাজা ভাজা খায়, আমরা একটু আর কি গ্রিন যতক্ষণ থাকে ওই ততক্ষণই নামিয়ে ফেলি। পাতাকপি ভাজিটা হওয়ার পরে আমি অ্যাকচুয়ালি সব কিছু একটা কড়াইতেই রান্না করছি, বিকজ আমি তো অনেকগুলো রান্না একসাথে দিয়ে দিতে পারি না, তাহলে দেখা যায় যে কোনো একটা পুড়ে যাচ্ছে। বিকজ সবসময় আমার বেবিদের সামনে যে কিছু না কিছু দিতে হয়, হ্যান্ডেল করতে হয়, কুলে রাখতে হয়, তো একটা রান্না করলে কনসেন্ট্রেশন থাকে। তো আমি এখানে গোড়া মাছটা পুরাটা জাস্ট রেগুলার মশলা দিয়ে মাখিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতো করে নিব। আমি গোড়া মাছ খাই না, বাট আমার প্যারেন্টসরা অনেক লাইক করে, এই জন্য আর কি এভাবে করে রান্না করা। অ্যান্ড এটা জাস্ট যতক্ষণ মানে এটা হওয়ার জন্য তো আর দাঁড়িয়ে থাকতে হয় না সামনে, এই জন্য আমি অন্য বাদবাকি কাজগুলো করে নিচ্ছিলাম। অ্যান্ড এটা জাস্ট যখন একটু শুকিয়ে যাবে আর একটু নাড়াচাড়া দিলেই এটা হয়ে যাবে। এটার পরে আমি এখানে এই যে কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিয়েছি, টমেটো। তো মাখা মাখা হয়ে গেলে এটা নামিয়ে আমি লইটা শুটকি রান্না করে ফেলবো। লইটা শুটকি যে বাসায় যে নর্মাল যে সবজি ছিল ওগুলা দিয়েই জাস্ট মিক্স করে রান্না করে। মিষ্টি কুমড়া দিলে একটু ভালো লাগে, তো একটু মিষ্টি কুমড়া ছিল আমার বেবির থেকে, ওখান থেকে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর ওখানে সাইডে ডালও বসিয়ে দিয়েছিলাম। আর লইটা শুটকিতে ঝাল হলে একটু বেশি মজা লাগে, তো ওই জন্য আর কি ওভাবেই করা হয়েছে। আর আমি সাইডে চিকেনটা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা জাস্ট পেঁয়াজও দেওয়া অলরেডি, তো আমি জাস্ট এটাকে ভাজবো বেসিক্যালি। আর একটু মাখা মাখা হয়, মানে ভাজার মতো, বাট আবার একদম চিকেন ফ্রাইও না। তো এটা যতটুকু রান্না করেছি একদিনেই শেষ হয়ে গেছে, বিকজ সবাই এত মজা করেছে খেয়ে। তো এটাই হয়ে গেল। অ্যান্ড তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কয়টা রান্না করেছি আজকে। তো এগুলা শেষ করে আমি আমার আম্মু আর বাবাকে নিয়ে ফার্স্ট ডক্টর ভিজিটে গিয়েছিলাম। তো আমার ছোট ছেলে আমার হাজব্যান্ডের সাথে ছিল, অ্যান্ড আমার বড় দুইজন আমার সাথে বের হবেই হবে। সো আমি ওদেরকে নিয়ে বসেছিলাম। যখন আমার আম্মু আর বাবা ব্লাড ওয়ার্ক করছিল আমি ওদেরকে নিয়ে বসেছিলাম, বাট অনেক হার্ড বাচ্চাদেরকে নিয়ে গেলে, মানে আমি সেদিন অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। ওইটা পারবে না, পড়ে যাবে। তারপর বাসায় এসে ওদেরকে ফ্রেশ করে দিলাম। অ্যান্ড ওয়েদারটা এত বেশি ভালো ছিল, লাইক গরমও না ঠান্ডাও না। তো আমরা বাইরে অনেকক্ষণ একটু বসে একটু চিল করলাম। অ্যান্ড এটার পরে আমার মেয়ের জন্য আমার
একটু বাইরে যেতে হবে। ওর স্কুলে ওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হবে, ওইটার জন্য ওর একটা অল হোয়াইট ড্রেস লাগবে। সো রাত্রেবেলা তো আর সব দোকান খোলা থাকে না, বাট রস আমার অনেক ফেভারিট একটা দোকান। তো আমি এখানে ওকে নিয়ে চলে এসেছি। অ্যান্ড আমার আবার কি, আমি যেটা আমার মাথায় থাকে, আমি যদি ওটা পেয়ে যাই আমি ওটা কিনে ফেলি। লাইক আমি অত চিন্তা করি না। মানে আমি অনেক ঘুরতে বেশি পছন্দ করি শপিং মলে, বাট আমি কিনতেও বেশি পছন্দ করি। লাইক আমি জাস্ট মানে যদি একটা কিছু আমার পছন্দ হয়ে যায় আমি ওটা কিনে ফেলি। তো আমি এসেছিলাম আমার মেয়ের ড্রেসের জন্য। আর আমি এটা যে আপনাদেরকে দেখালাম যে ঢুকেছি, আমি এইভাবেই ঢুকে এইভাবেই এত তাড়াতাড়ি ড্রেসটা পেয়ে গিয়েছি। লাইক এখানে কোনো কাটিং নাই ভিডিওর। সো লাইক ইন 2 মিনিটসও না আমার ড্রেস আমি যেটা দরকার ছিল পেয়ে গেছি। তা এত তাড়াতাড়ি ড্রেস পেয়ে গেছি, তো আমরা একটু ঘোরাঘুরি করলাম। অ্যান্ড আরও অনেক কিছু কিনেছি, লাইক আমার গিফট কিনেছি, তারপরে গিফট ব্যাগ দরকার ছিল, তারপরে আমার ছেলের জন্য একটা টি শার্ট পছন্দ হয়েছে, ওটা কিনেছি। কিনতে কিনতে দেখলাম যে 9টা 9:30 বেজে গিয়েছে। সো এই জন্য আমরা ওখান থেকে পরে বাসায় চলে গেছি। তো আমার ভয়েস ওভার দিতে হয় দেখে ভিডিওগুলা ব্যাক হয়ে থাকে, বাট এই জন্য আমি ট্রাই করি ব্যাক টু ব্যাক ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।